সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই নতুন এপিসোডে। আজকে আমি আলোচনা করব ইনডিজাইনে স্মার্ট আর্ট চার্ট গ্রাফ করা নিয়ে। আপনারা যারা ইনডিজাইনের সাথে ওয়ার্ডের সমন্বয় করে কাজ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। কিছু কমেন্টও পেয়েছি, বিশেষ করে স্মার্ট আর্ট, গ্রাফ, চার্ট এগুলো ইনডিজাইনে সম্ভব হচ্ছে না। প্রথম কথা হচ্ছে কোনো সফটওয়্যারই স্বয়ংসম্পূর্ণ নয়, এক একটি সফটওয়্যারের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো ইনডিজাইন MS ওয়ার্ডের মতো স্মার্ট আর্ট ডিজাইন করা খুব সহজ বলে আমি মনে করি, বরং ওয়ার্ডে কাস্টমাইজ এবং মুভ করা কিছুটা জটিল। তবে চার্টের ক্ষেত্রে ইনডিজাইনে জটিলতা রয়েছে, যেমন ডিজাইন করে পাই, চার্ট, গ্রাফ ইত্যাদি করা সম্ভব, কিন্তু এগুলো ডাইনামিক নয়। ডাটা পরিবর্তন হলে এডিট করে ম্যানুয়ালি কাজ করতে হবে। তবে ইনডিজাইনে ডাইনামিক কাজ করা সম্ভব এবং খুব ভালোভাবে আমরা কাজগুলো করতে পারবো। তো আজকের পর্বে এই কাজগুলো আপনাদের দেখাচ্ছি। আর ফন্ট দিয়ে কিভাবে পাই চার্ট করা সম্ভব তা আমি এই ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে আমরা শুরু করি। আর শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব ও বেল বাটন অ্যাক্টিভ করে দেবেন। প্রথমে আমি ওয়ার্ড থেকে ইনসার্টে চলে যাচ্ছি। এখান থেকে স্মার্ট আর্টের একটি গ্রাফিক্স নিচ্ছি। এখানে ডিজাইন টুলস থেকে আপনারা আপনাদের মতো করে কালার, ফরম্যাট কাস্টমাইজ করে নেবেন। আমি শুধু টেক্সট কাস্টমাইজ করছি। এরপর চার্ট থেকে একটি কলাম গ্রাফ নিচ্ছি। এবার ওয়ার্ড ফাইলটি সেভ করছি, ফাইলটি ক্লোজ করে দিচ্ছি। এখন ইনডিজাইনে চলে এলাম। সেভ করা ওয়ার্ড ফাইলটি এখানে প্লেস করব। দেখতে পাচ্ছেন এখানে কোনো ডাটা নেই। স্মার্ট আর্ট বা চার্ট গ্রাফ এভাবে আসলে প্লেস করলে হবে না। ওয়ার্ড থেকে ইনডিজাইনের সব টুলস কিন্তু এক্সপোর্ট হয় না। তো এবার আমরা দেখে নিই কীভাবে এগুলো ইম্পোর্ট করব। আবারও ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। এখন আমি এই ফাইলটিকে PDF ফরম্যাটে সেভ দিব। সেভেজ থেকে ফাইল টাইপ PDF দিয়ে সেভ করলাম। আবারও ইনডিজাইন থেকে প্লেস করছি PDF ফাইলটি। এখন আমরা সব গ্রাফিক্স, চার্ট পেয়ে গেলাম। আমার ডিসপ্লে পারফরমেন্স টিপিক্যাল দেওয়া আছে, এটিকে আমি হাই দিচ্ছি। এখন স্মুথলি দেখা যাচ্ছে। এখন ফাইল যখন এডিট বা ডাটা আপডেটের প্রয়োজন হবে তখন আমরা কি করব? কোনো সমস্যা নেই, আমরা ওয়ার্ড ফাইলটিতে চলে যাব। এখানে যা এডিট করার প্রয়োজন এডিট করে নিব। ওকে, আপডেট হয়ে গেল। তারপর আবারও আগের মতো PDF দিয়ে সেভ দিব। সেভের সময় আগের ফাইলটিকে রিপ্লেস করেই সেভ দেব। এবার ইনডিজাইনে লিঙ্ক থেকে ফাইলটির আপডেট ওয়ার্নিং সিম্বল দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা আপডেট দিয়ে দিলাম। এবার দেখুন আপডেট হয়ে গেছে। ওকে, আমরা যারা ইলাস্ট্রেটর ব্যবহার করি তারা জানি ইলাস্ট্রেটর ডাইনামিক গ্রাফ টুল রয়েছে। এখানেও গ্রাফ টুল থেকে অনেক গ্রাফ তৈরি করা এবং কাস্টমাইজ করা যায়। এই গ্রাফগুলোর ডাইনামিক ডাটাশিট আমরা দেখতে পাচ্ছি। তো এই ফাইলটিকেও একইভাবে প্লেস করে কাজ করা যায় ইনডিজাইনে। ইনডিজাইনে প্লেস থেকে ইলাস্ট্রেটর ফাইলটি ওপেন করছি।
আপনারা হয়তো জানেন ইনডিজাইনে ইআই বা ইপিএস ফাইল সরাসরি প্লেস করা যায়। তো ইলাস্ট্রেটর ফাইলে যখন কোনো আপডেট প্রয়োজন হবে আমরা ইলাস্ট্রেটরে গিয়ে যাবতীয় কাস্টমাইজ করে সেভ দিয়ে ইনডিজাইনে এসে লিঙ্ক থেকে আপডেট করে দেব। ফাইনালি বুঝতে পারছেন সহজেই কাজগুলো আমরা প্লেস করে করতে পারবো এবং আপডেট এডিটও সহজেই করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।